বিগত দিনে বেশ কয়েকটি ভিডিও বানিয়েছিলাম সিপিআইএম এর এই যুবক নেতা নেত্রীগুলোকে নিয়ে। আর আমার ভিডিওতে তাদের আমি মিথ্যেবাদী, অর্ধশিক্ষিত বলার জন্য কমেন্টে আমাকে বেশ কিছু গালাগালিও হজম করতে হয়েছিল। কিন্তু আজকে দেখুন, সেরকমই অর্ধশিক্ষিত ধরের নাতনির ভুল প্রচারকে ঘিরে ব্যারাকপুরের পুরসভার কর্মীরাই রাস্তায় নেমেছে, যে মানুষকে ভুল বোঝানো হয়েছে, ভুল মন্তব্য করেছে তাদের সম্পর্কে। তারা নাকি মাসের পর মাস বেতন পায়নি, আর তারা রাস্তায় বেরিয়ে এটা বলছে সাধারণ মানুষকে যে না, তারা সময় মতো বেতন পেয়েছে, ধরেন নাতনি ভুল প্রচার করেছে। আমরা 1 তারিখ হলেই সবাই মাইনা পেয়েছে, এখানে যত কর্মচারীরা আছে, কিন্তু দীপশিতা ধর ওয়ার্ডে ওয়ার্ডে পাড়ায় পাড়ায় গিয়ে এই বদনাম ছড়াচ্ছে যে নিউ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি সময় মতো আমাদেরকে বেতন দেয় না। তার বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্যই আজকে আমরা রাস্তায় নেমেছি। গত দুটো বিধানসভাতে শূন্য থাকার পরেও এদের নীতি নৈতিকতার ন্যূনতম পরিবর্তন হয়নি, না পরিবর্তন এসেছে কোনো স্বভাবে। 2026 সালে দাঁড়িয়ে যেখানে প্রতিটা মানুষের হাতে স্মার্টফোন, সোশ্যাল মিডিয়াতে সমস্ত কিছু ঘোরাফেরা করছে, সেখানে এ ধরনের ভুল প্রচার, ভুল মন্তব্য মানুষ মেনে নেবে? আর কেনই বা এখনকার ছেলেপুলেরা এদের অনুসরণ করবে বলুন তো? মানুষ তাকে আইডলাইজ করে, মানুষ তাকে অনুসরণ করে যার থেকে অন্তত কিছু একটা শেখার আছে। এদের থেকে কি শেখার আছে? একজন বলে সে প্রফেশনালি কিছু করে না, তার বউ কিছু ইনকাম করে, সেটা দিয়েই তাদের সংসার চলে যায়, আর তাতে তার বউয়ের কোনো আপত্তি নেই, ভালো কথা। একজন বলে 38 বছর বয়সে এসে তার বাবা তাকে একটা 4 হুইলার গিফট করেছে, প্রফেশনালি তিনিও কিছু করেন না। যদিও এখন দেখা যাচ্ছে একটু ইউটিউবে এখন একটা পডকাস্ট চ্যানেল ওপেন করেছে, সেখান থেকে যদি 2 পয়সা উপার্জন হয়। ধরেন নাতনির কথা ছেড়েই দিন, সে 10 বছর ধরে কি যে পিএইচডি করেছে কি জানি বাবা, সে ফুল টাইম পার্টি ক্যাডার। আরেকজন রয়েছে সিপিআইএম এর গামলা, মুখ ফুলিয়ে যে কি বলে, একে অর্ধেক সিপিআইএম এর লোকই পছন্দ করে না। আরেকজন আছে আমাদের হলদিয়াতে দাঁড়িয়েছিল লোকসভা ভোটে, ছিটে ফোটা কিছু ভোট পেয়েছিল। আপনি বলুন, আপনি বা আপনার বাড়ির ছোট্ট কেউ কেন এদের অনুসরণ করবে, যাদের খোলা বাজারে ছেড়ে দিলে 10টা হাজার টাকা ইনকাম করে নিয়ে আসতে পারবে না? আমার আপনার মতো যারা সরকারি বা বেসরকারি চাকরি করছে, বা প্রাইভেট ফার্মে বছরে 7-8 লাখ টাকার একটা প্যাকেজ নিয়ে কাজ করছে, বা তার কম বা তার বেশি করছে, তারা এদের কথাগুলো কেন অ্যাকসেপ্ট করবে? আমি তো এদের হজমই করতে পারি না, জাস্ট নিতে পারি না এদের। লেনিনের বগলের তলা থেকে এসে পার্টি অফিসে ঢুকে ফ্রেশ হয়ে কিছু বুলি শিখে সেই বুলিটাকে বাজারে বেরিয়ে কপচে দেওয়াই এদের কাজ। খোপড়িতে আর বিশেষ কিছু নেই। আর শুধু ওই মেহনতি মানুষের কথা শুনিয়ে শিল্পের বুলি আউড়ে মন জয় করা যায় না। ব্যক্তিগতভাবে আপনাকে ছাপ ফেলে যাওয়ার ক্ষমতা রাখতে হবে, না হলে এদের এই মিথ্যাচার, এদের এই প্রোপাগান্ডা প্রচার মানুষ আগেও